আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করেছি একটা পার্সেল আনবক্সিং করে। তো আমার খুবই ভালোবাসার প্রিয় একটা অনলাইন পেজ হচ্ছে হোম হ্যাভেন। তো আপনারা মোটামুটি কম বেশি সবাই সেই পেজটাকে চেনেন। লাইফস্টাইল অফ দীপা চ্যানেল থেকে আমাদের দীপা আপুর পেজ হচ্ছে হোম হ্যাভেন। তো হোম হ্যাভেন পেজ থেকে আমি আমার শখের কিউট দুইটা জিনিস অর্ডার করেছি। তো দুইটা জিনিস বলতে আর কি একই রকম দুইটা জিনিসই আমি অর্ডার করেছি। তো আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। এই দুইটা জিনিস আমার এত এত বেশি পছন্দের, আমি এত জায়গায় খুঁজেছি। আসলে এই প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল না, এখন ওইভাবে করে আর কি পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় হয়তো বা পাওয়া যায়, তবে খুবই চড়া দাম রাখে ওরা। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিউট এই বাটি অর্ডার করেছিলাম। এই বাটিগুলোর জন্য কিন্তু আমি কৃষি মার্কেট গিয়েছিলাম মোহাম্মদপুর, তারপর হচ্ছে মতিঝিল যে হলিডে মার্কেট বসে সেখানেও গিয়েছিলাম। আমি কোথাও কিন্তু এই বাটিগুলো খুঁজে পাইনি। আমার এত বেশি ভালো লাগতো বাটিগুলো, বলে বোঝাতে পারবো না। তারপরেও আমি হচ্ছে অনলাইন বিভিন্ন পেজে কিন্তু সিগমা ব্র্যান্ডের যে জিনিসগুলো পাওয়া যায় সিরামিকের, সেখানে আমি অনেক জায়গায় নক করেছি। তো একটা জায়গায় পেয়েও গিয়েছিলাম, তবে এত এত বেশি প্রাইস ওরা চাচ্ছিল, সেই তুলনায় কিন্তু আমাদের দীপা আপু অনেক কম প্রাইসে আমাকে প্রোডাক্ট দুটো দিয়েছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিউট দুইটা জিনিস আমাকে পাঠানোর জন্য। আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম আমি হয়তো বা এই বাটিগুলো আর পাবোই না। আমার খুবই ভালো লেগেছে। আর দুই কালারের দুইটা কালারই কিন্তু দেখতে ভীষণ রকম ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা সিরামিকের কড়াইয়ের প্রতি তো আমার খুব বেশি দুর্বলতা। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা হয়তো বা বিরক্ত হয়ে যাবেন আমার মুখে এই কথাগুলো শুনতে শুনতে। তারপরেও ওই যে চোখে যখন পড়ে যখন যেটা তখন সেটা আর কি নিয়ে নেই। আর এখানে হচ্ছে একটা প্লেট নিয়েছি আমি। এই প্লেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর, একদম হালকা পার্পেল কালারের মধ্যে। তারপর হচ্ছে এই ভিডিওটা সকালবেলা পরের দিন। তো ওই দিন হচ্ছিল আম্মা বাসায় ছিল। আম্মা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে, তো প্রতিদিনই ওঠা হয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার ঘরটা ঝাড়ু দিয়ে দেখুন এক গাদা থালাবাটি কিন্তু আমার সিনকে জমা ছিল। তো সেই দিন রাতে আমার খুবই খারাপ লাগছিল। আমি কোনো রকম কোনো থালাবাটিগুলো ওয়াশ করে তারপর হচ্ছে ঘুমাইনি। এমনিতে নর্মালি দেখা যায় রান্নাবান্না করলে খাবার খেলে হয়তো বা দু একটা থালাবাটি হয়, সেগুলো ক্লিন করে নেওয়া যায়। তো কুকিং চ্যানেলের জন্য যখন ভিডিও শ্যুট করা হয় তখন অনেক কিছু কিন্তু নোংরা করতে হয়। যারা কুকিং চ্যানেল নিজেরা চালাচ্ছেন তারা কিন্তু জানেন যে এটা আসলে কতটা টাফ। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এক একটা বাটি বা যে কোনো ডেকোরেশন করার জন্য সার্ভিং ডিশ, প্লেট সব কিছু আর কি আলাদাভাবে রেডি করা লাগে। তো সব কিছু যখন এরকম এলোমেলো হয়েছিল তো আমার কাছে আর ভালো লাগছিল না। আমার রাতে কয়েকবার বলেছিল যে আমি ওয়াশ করে রাখি। আমি বলছি যে না আম্মা, তোমাকে ওয়াশ করতে হবে না, আমি ওয়াশ করে ফেলবো, তবে এখন না, সকালে করব। আমার নিজেরও শরীর কিন্তু অনেক অনেক বেশি খারাপ। আম্মা হচ্ছে প্রচণ্ড রকম কোমর ব্যথা, আর আব্বাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে অনেক দিন। মাদারীপুর হসপিটালে কিন্তু আম্মাই ছিল প্রায় টানা 4 দিন একসাথে সিটের উপরে বসে থাকা। এটা আসলে এই বয়সে অনেক বেশি কষ্টকর। তো আমার নিজেরই তো শরীর খারাপ, সেইখানে তো আমি আম্মাকে দিয়ে একটা কাজ করাবো প্রশ্নই আসে না। আম্মাকে আমি বলেছি যে না আম্মা, দরকার নেই। তো সকালবেলা দেখেন আমি ঘুমেছিলাম, আম্মা কিন্তু আমাকে ডাকেও নি। সেই অবস্থায় থালাবাটিগুলো সব ক্লিন করে তারপর হচ্ছে আমার বেসিন এরিয়া, সিঙ্ক এরিয়া খুব সুন্দরভাবে একদম মুছে ধুয়ে পরিষ্কার করে তারপর রেখে দিয়েছে। এরপর কিন্তু আম্মা ছোট ভাইয়ের বাসায়, মানে আমার ইমিডিয়েট যে বড় ভাই আর কি, তার ভাইয়ের বাসায় আর কি চলে গেছে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে ঘুম থেকে ডেকে আর জাস্ট শুধু বলেছে যে আমি ওদের বাসায় যাই, তুমি ঘুমিয়ে থাকো, পরে উঠো আর কি ঘুম থেকে।
আর রাত জাগে যেহেতু আম্মা সেটা জানে। আসলে মায়েরা এমনই হয়, মায়েরা আসলে মেয়েদের কষ্ট হবে সেই জিনিসটা মায়েরা কখনোই চায় না। তো মা এতগুলো কাজ করে দিয়ে গেছে, সেই সাথে ঘরটা ঝাড়ু দিয়ে গেছে, রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে ক্লিন করে রেখে গেছে। আর সকালে কিন্তু নাস্তাটা না খেয়ে আম্মা চলে গেছে, যে আমি আবার নাস্তা তৈরি করব, ঝামেলা করব, এই কারণে হচ্ছে আম্মা কিন্তু চলে গেছে ছোট ভাইয়ের মানে আমার বড় ভাইয়ের বাসায়। বারবার ছোট ভাই বলছিলাম। তো আম্মা তো থালাবাটিগুলো ধুয়ে রেখে গেছে ক্লিন করে, আমি এখন এগুলো জাস্ট সুন্দরভাবে একটু সাজিয়ে রেখে দিচ্ছি। আর অনেকেই প্রশ্ন করেন আসলে কুকিং চ্যানেল চালানোর জন্য কেমন আসলে পরিশ্রম করতে হয় এখানটাতে, বা কি কি প্রয়োজন হয়। আমি বলবো যে লাইফস্টাইল ভ্লগিং ভিডিও থেকে কুকিং চ্যানেল চালানোটা কিন্তু অনেক অনেক বেশি কষ্টের, অনেক বেশি টাফ হয়ে থাকে। এখানে প্রতিনিয়তই দেখা যায় যে একটা প্রতিযোগিতা তো আসলে সব জায়গাতেই থাকে, তবে আমি বলবো কুকিং চ্যানেলটাই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ আপনাকে খরচ করতে হবে। এইখানটাতে আপনাকে ডেকোরেশন পারপাস অনেক কিছু কিনতে হবে। আপনার হাঁড়ি কড়াই থেকে শুরু করে সার্ভিং ডিশ থেকে শুরু করে আপনি একটা স্মুদি বানাচ্ছেন, জুস বানাচ্ছেন, বিভিন্ন ভ্যারাইটির গ্লাস কিনতে হবে। তারপরে সার্ভ করার জন্য বিভিন্ন রকমের প্লেট বাটি এগুলো কিনতে হবে। আর রান্না করার জন্য তো নিত্য নতুন কড়াই আপনাকে কিনতে হবে। আপনার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর কিউট হতে হবে। তারপরেও যারা আসলে কিছুই খরচ করেন না, তারা দেখা যায় লাকিলি হয়তো বা তারা কোনো না কোনোভাবে উঠে যায়, কোনো না কোনো একটা সাইড থেকে তাদের ক্রিয়েটিভিটিটা খুব ভালো থাকে, তারা খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো ক্যারি করতে পারে, এই কারণে তারা হয়তো বা উঠে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন আলু রাখার জন্য যে ঝুড়িটা কেনা হয়েছে, এটা মূলত আমি এখানে এরকম জারগুলোই রেখে দেই। আমি এখানে পেঁয়াজ আলু রসুন রাখি না, কারণ আমার আলাদাভাবেই কিন্তু পেঁয়াজ রসুন রাখার জন্য হচ্ছে আলাদা একটা ড্রয়ার আছে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। আর এই যে এই ছোট্ট দুইটা পিস কিন্তু আমার এই বাটিটার সাথে একদম সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। আমার কাছে তো ভীষণ রকম ভালো লাগছিল। এখন পুরো কিচেনটা আমি হচ্ছে একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমার শখের কিছু প্লেট, যে প্লেটগুলো আমি একদম সিঙ্গেল কিনেছি, সেই প্লেটগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা প্লেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভীষণ রকম সুন্দর, সার্ভ করার জন্য কিন্তু খুবই ভালো লাগে। আর হোয়াইট কালারের প্লেটগুলো তো আসলে সার্ভ করার জন্য একদম বেস্ট হয়। তো হোয়াইট কালারের আমার কিন্তু বেশ কয়েকটা প্লেট আছে। আর এই প্লেটটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন, আরিয়ানের প্লেট এটা হচ্ছে। তো এই প্লেটটাও কিন্তু আমার অনেক প্রিয় একটা প্লেট। আর এটা হচ্ছে শাইন পুকুরের, এই প্লেটটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। সব প্লেটগুলো তো আসলে সব সময় দেখানো হয় না। আর এই ইয়েলো কালারের প্লেটটা আমার যে এত বেশি পছন্দের, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে শুধু এটা আমি প্লেটই কিনিনি, এটার সাথে কিন্তু একটা হাফ প্লেট কিনেছি, আর সেই সাথে একটা বাটিও কিনেছি। এটা কিন্তু 3 পিসের একটা সেট ছিল, আমি একসাথে কিনেছিলাম। এটার প্রাইস মেবি 700 বা 720 টাকা নিয়েছিল, এরকমই হয়তো বা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আর খুবই কিউট লাগে দেখতে। তো এরপর হচ্ছে আমি আপনাদের সাথে আরও কিছু প্লেট দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা প্লেট হচ্ছে এটা। এগুলো কিন্তু অনেক খাবার আর কি সার্ভ করতে ভালো লাগে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু ব্ল্যাক কালারের প্লেটের মধ্যে সার্ভ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটটাও কিন্তু আমার ভীষণ রকম পছন্দের। আমার অনেক আপুরা অনেক বেশি পছন্দ করে আমার এই প্লেটটা। তারপর আরও একটা প্লেট আছে, আমি দুইটা প্লেট কিন্তু একসাথে কিনেছিলাম। তো সেই প্লেটটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা মাত্র 100 টাকা নিয়েছে। খুবই কিউট একটা প্লেট, ভীষণ সুন্দর। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে হচ্ছে চৌকো বা চারকোনা টাইপের একটা প্লেট আমি কিনেছি।
এই প্লেটগুলো মূলত আমি সার্ভ করার জন্য, খাবার সার্ভ করার জন্যই আমার কেনা হয়েছে, সেট ধরে কেনা হয়নি। আর আমার তো ডিনার সেটের সাথে 12টা প্লেট আছে, তারপর আমি এক্সট্রাভাবেও 12টা কিনেছি। আবার সিগমা ব্র্যান্ডের কিন্তু আমি 6টা প্লেটও কিনেছি, সেটাও আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন। আর এই যে এখন যে চৌকো প্লেটটা দেখতে পাচ্ছেন সেইটা, এই 2টা প্লেট আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এই 2টা প্লেট কিন্তু 1000 টাকা নিয়েছিল। আর নর্মালি আমি যে প্লেটগুলো আপনাদের সাথে এখন শেয়ার করলাম এগুলো হয়তো বা 200 টাকা, 250 টাকা বা 150 টাকা এরকম করে আমি কিনেছিলাম। এখানে এই যে চারকোনা আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পার্সেলিনের। তো এইটার মধ্যে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাফ প্লেটের মতো একটা আছে। আর এটা কিন্তু একটা সেট, হলুদ রঙের যে প্লেট দেখেছেন আপনারা সেরকমই একটা সেট আমি সেট হিসেবেই কিনেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। তো এগুলো দেখা যায় কি আমার এখন আর ওইরকমভাবে বের করা হয় না, খাবার সার্ভ করার জন্য দেখা যায় নিত্য নতুন প্লেটগুলো কেনা হয়, সেই প্লেটগুলোতেই খাবার বা বাটিও কিন্তু আমার ভ্যারাইটি রকমের বাটি আছে, সেগুলোতে আমি সার্ভ করে থাকি। আর এই যে আরিয়ানের দেখেন এখানে আমি 4টা হাফ প্লেট কিনেছি। এটা হাফ প্লেটের চাইতে একটু বড় হবে আর ফুল প্লেটের চাইতে একটু ছোট হবে, একদম মিডিয়ামের মধ্যে। এই প্লেটগুলো কিন্তু বড় বড় রেস্টুরেন্টে ব্যবহার করে থাকে হোয়াইট কালারের। আর হোয়াইট কালারের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা আপনারা কম বেশি আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন আমি অনেক বেশি পছন্দ করি। তো এই প্লেটগুলো আজকে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা আমাকে ইনবক্সে নক করেন বা আমাকে বলেন যে আপু তোমার প্লেটগুলো কোথা থেকে কিনেছো। যখন খাবার সার্ভ করে আর কি আমি ভিডিওগুলো শ্যুট করে থাকি, ছোট ছোট রিলস দিয়ে থাকি, তারা কিন্তু আমার কাছে জানতে চান। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটা একটা করে আবার প্লেটগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্লেটই কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আমি অনেক বেশি পছন্দ করে কিনেছি। আরও হয়তো বা কেনা হবে, যখন যেটা চোখের সামনে নতুন আসবে দেখলেই হয়তো বা কিনে নেব। আমরা মেয়েরা বোধহয় এমনই, যখন যেটা ভালো লাগে সেটাই কিনে নেই। আর আমার তো শপিং করতে ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইয়া যদি কখনো কোনো ব্যাপারে আমার সাথে একটু রাগারাগি করে বা আমার মন খারাপ হয়, তারপরে যদি আপনাদের ভাইয়া আর কি আমাকে অফার করে যে চলো তোমাকে কেনাকাটা করে দেই, তখন কিন্তু আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। যাই হোক, এখন একটু রান্নাবান্না কিছু একটা শেয়ার করি, কারণ রান্নাবান্না তো একদমই দেখালাম না। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি। আজকে আমি হচ্ছে সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়োর পাতুরি করব। তো মিষ্টি কুমড়োর পাতুরি করার জন্য প্রথমে হলুদ লবণ মাখিয়ে মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নিয়েছি। এরপর হচ্ছে অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরা, কালো জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষার সাথে আমি 3-4টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর তারপর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচের মতো কিন্তু আমি এখানে সরিষা বাটা দিয়েছি। একটু ঝাঝালো টাইপের হয় আর কি এই পাতুরিটা রান্না করলে, আর খেতে ভীষণ রকম ভালো লাগে। তো আমি দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম, ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে মিষ্টি কুমড়ো খেয়ে দেখবেন, এটা আসলে সত্যি অনেক বেশি মজার হয়। আর মিষ্টি কুমড়ো তো মূলত আমরা দেখা যায় ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে ভীষণ পছন্দ করে খাই। তবে এইভাবে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ রকম মজার হয়ে থাকে। আমি হয়তো বা আপনাদের সাথে খুব গুছিয়ে এখন আর ভিডিও শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করে দেব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।